দল হিসাবে তার সাংবিধানিক যে অধিকার আছে, হতে পারে রেজিস্ট্রেশনের শর্ত পূরণ হয়নি, এগুলো অনেক বিষয় আছে এবং সেগুলো আইনি পদ্ধতিতেই সেগুলোর নিরসন করা সম্ভব। কিন্তু বিতর্কিত বলি যে রাস্তায় পুলিশ হামলে পড়বে, মারবে, সেটা এখনো কিন্তু এটা গণতান্ত্রিক বিষয়বস্তু হতে পারে না। তো আমি কথাটা এই কারণে বলছি যে দুভাবে জিনিসটা দেখতে হবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, জামাত ইসলামী বাংলাদেশ একটি নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি আইন মাফিক একটি রাজনৈতিক দল। সেই দলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদের সঙ্গে আমাদের কোনো সংলাপ হতে পারে না। কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোনো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর এটা কিন্তু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দমনের কথা বলেছেন। বাংলাদেশকে গত 2.5 বছরে রাজনৈতিক দল হিসেবে তাকে কোনো কাজই করতে দেওয়া হয়নি। জামাত ইসলামীর কর্মকর্তারা তাদের অফিসে যেতে পারে না, অফিসের চারদিকে গোয়েন্দারা থাকে, পুলিশ থাকে, তারা তো স্বাভাবিক তৎপরতাই চালাতে পারছেন না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যে আলোচনার জন্য ডাকবেন, হয় আলোচনা করলে জেলখানায় করতে হবে, না জেলখানার বাইরে খুঁজতে হবে তারা কোথায় পালিয়ে আছেন। কারণ রাজনৈতিক দল হিসেবেই জামাত ইসলামীকে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। আজকে যে জামাত ইসলামীর এই তরুণ কর্মীদের মধ্যে যে ক্ষোভ, তারা রাজপথে এটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এটার তো একটা পুঞ্জীভূত কারণ রয়েছে। হঠাৎ করেই যে বিচারের শুধু না, তাদের অসংখ্য নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সরকারের দমন নিপীড়ন নীতি চলছে, বিএনপির উপরও চলছে। সেই কারণে আমি ভূমিকার কথা, এই পুলিশ, আমি তো মনে করি যে এই সরকারের রাজনীতিকে এই পুলিশই মনে হয় টিকিয়ে রেখেছে। এই পুলিশকে কত রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে, বিরোধী দলের দমন নিপীড়নে করতে করতে তো তারাও একদিন টায়ার্ড হয়ে যাওয়ার কথা। এটা হয়, এটা তো একটা মানে বিবেচনার বিষয়। কারণ পুলিশকে আপনি যেভাবে ব্যবহার করেছেন, কিন্তু শওকত মাহমুদ, আপনি যে বললেন যে এই দমন পীড়ন, তো তার মানে সেটি আসলে বাস্তবায়ন করা যাচ্ছে না। বাস্তবায়ন করার প্রবল নির্দেশ আছে, বাস্তবায়ন করার লোকও আছে। ইসরাফিল আলম, ঘটনা